আসসালামু আলাইকুম। আমি রিফাত ইসলাম আদিল। এইচএসসি 25 ব্যাচের একজন শিক্ষার্থী ছিলাম। আমরা আমাদের ব্যাচ চলাকালীন বিভিন্ন সময়ে বিভিন্ন যৌক্তিক অযৌক্তিক বিভিন্ন দাবি উত্থাপন করি। যদিও তখন সরকারের পক্ষ থেকে বা অন্তর্বর্তীন সরকারের পক্ষ থেকে কোনো ক্লিয়ারেন্স আসে নাই যে আমাদের দাবি সমূহ যৌক্তিক বা অযৌক্তিক, মানে কোনো ক্লিয়ারেন্সই আসে নাই যে তোমাদের দাবি মানা হবে কি হবে না। বাট বর্তমানে ভাই একটা স্টেবল গভর্নমেন্ট আছে, তারপরও শিক্ষার্থীদের সাথে যেগুলো হইতেছে এগুলো মোটেও কাম্য না। কজ সারা দেশে বন্যার খুবই ভয়াবহ পরিস্থিতি, বিশেষ করে ভাই চট্টগ্রাম অঞ্চলে। গত কিছুদিন আগে আমাকে একটা মেয়ে কল দিয়ে বলে, ভাইয়া আমার আম্মু এমনিতে অসুস্থ, বন্যার যে পরিস্থিতি, রাস্তায় 1 কোমরের বেশি পানি, আমার আম্মুকে নিয়ে হাসপাতালে যাব না আমি পরীক্ষার হলে গিয়ে 1 কোমর পানি ডেঙিয়ে আমি পরীক্ষার হলে পৌঁছাবো? এর কোনো সুস্পষ্ট জবাব ব্যাখ্যা আমি কিছুই দিতে পারিনি তাকে। তো আদৌ এই সমস্যাটা ফিক্স করার দরকার এবং সারা দেশের এইচএসসি পরীক্ষা আপাতত স্থগিত করা উচিত বলে আমি মনে করতেছি। শিক্ষামন্ত্রী দেখেন যে একটা অভিন্ন প্রশ্ন হবে, এক প্রশ্ন দিয়ে পুরো বাংলাদেশের এডুকেশন সিস্টেমে এক প্রশ্নের আলোকে থাকবে। বাট যেহেতু এক শিক্ষা বোর্ডে বন্যার মতো একটা ভয়াবহ পরিস্থিতি হয়েছে, তাহলে সেদিক থেকে তো প্রত্যেকটা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা উচিত। হয়তো এটা সাময়িক সময়ের জন্য একটা সমস্যা বয়ে আনবে, বাট লং টাইমের জন্য শিক্ষার্থীদের জন্য একটা কল্যাণকর ডিসিশন হবে বলে আমি মনে করতেছি এবং বিভিন্ন বিজ্ঞ লোকেরাও মনে করতেছে। কারণ সবাই এখন ফোকাস এইচএসসি পরীক্ষার্থীদের উপর, কিভাবে তারা বন্যা ডেঙিয়ে পরীক্ষার হলে যাইতেছে। ভাই বিষয়টা খুবই দুঃখজনক। বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, স্বাধীনের আজকে 50 বছরের উপরে হয়ে গেছে, কিন্তু আমরা আসলে উন্নয়নের কোনো নামগন্ধই পাই নাই। সরকার আসে সরকার যায়। বাংলাদেশের ক্লাস ইন্টার পাস করা একটা ছেলে বাইরের দেশের 8 পাস করা একটা ছেলের জ্ঞান তাও অনেক কম। আমি যখন একটা ভালো একটা কান্ট্রির একটা স্টুডেন্টের সাথে কথা বলি, আমার মনে হয় সে গ্র্যাজুয়েট কমপ্লিট, বাট যখন জানতে পারি সে মাত্র 8 স্ট্যান্ডার্ড পাস বা 10 স্ট্যান্ডার্ড পাস, তখন আমি রিটেলি ভাই অবাক হয়ে যাই। তোমরা এইচএসসি পরীক্ষার্থী, আমরা তোমাদের সাথে আছি, তোমাদের সকল যৌক্তিক দাবি সমূহের প্রতি আমরা সহমত পোষণ করতেছি। তোমরা এগিয়ে যাও, ইনশাল্লাহ এজ এ ভাই হিসেবে আমি তোমাদের পাশে আছি। তোমরা তোমাদের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাও। আর ভাই পড়াশোনা করো, সারাদিন আন্দোলন করলে কাজ হবে না, পড়াশোনাও ঠিক রাখো। আন্দোলন একটা স্পেসিফিক টাইমে করবা, বাট পড়াশোনা ভাই পরীক্ষা দিতেই হবে, পরীক্ষার হলে বসতেই হবে, প্রশ্নের সম্মুখীন করতেই হবে। সব পড়াশোনাটা ঠিক রাখো, ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে আছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।